তো আজকে ক্লাসে দেখাইতে চাইছিলাম হচ্ছে অ্যাড ক্যাম্পেইন মোটামুটি ডিটেলসে আজকে শুরু হবে। তো এর জন্য আমাদের করতে হবে যে আমরা যেই আইডির আন্ডারে মনে করেন আমাকে অ্যাক্সেস দিচ্ছে যে এই যে মার্কেটিং পেজে হচ্ছে আপনাকে এই করতে হবে। আমি হচ্ছে কয়েকটা ক্লাসে আগে দেখিয়ে দিয়েছি কিভাবে অ্যাক্সেস নিতে হয় পেজের। কারণ আমরা মনে করেন বলে দিল, আমার একটা লিঙ্ক দিয়ে দিল যে আমাকে হচ্ছে এই পোস্টটা আমাকে অ্যাড করে দেন। আমরা কিন্তু তাহলে খালি পোস্ট ধরা দিলে কিন্তু হবে না, আমাদের কিন্তু তাদের অ্যাড ম্যানেজারের অ্যাক্সেস নিতে হবে। তার জন্য আমাদের কি করতে হবে, প্রথমত হচ্ছে আমরা মনে করেন যে কাজটা আমরা হচ্ছে ডেমো একটা ওয়েবসাইট নিয়ে মানে পেজ নিয়ে কাজ করতেছিলাম, এই যে আপনাদের প্র্যাকটিস করানোর জন্য। মনে করেন যে তার পেজের নাম হচ্ছে এইটা, সে আমাকে একটা পোস্ট ধরাই দিছে যে এই হচ্ছে লিঙ্ক, আপনি আমাকে অ্যাড করে দেন। হ্যাঁ, মনে করেন যে একটা ছবি দিছে যে আমি হচ্ছে গেট হেয়ার কাট, তার একটা আছে, আমাকে বলতেছে যে এটাতে হচ্ছে আমাকে অ্যাড করে দেন। কিন্তু তখন কিন্তু হবে না, শুধু লিঙ্ক দিলে কিন্তু হবে না, আমাদের কি করতে হবে, বলতে হবে যে এই যে আপনি আপনার স্ক্রিন রেকর্ডার দিয়ে দেখা দিতে পারেন। ঠিক আছে, যে আপনার এই যে একটা ডেমো একটা পেজ বানিয়ে দেখাই দিবেন যে মনে করেন আপনার পেজটা এইটা, আপনি এখানে ক্লিক করবেন, দেন সেটিং এ যাবেন, এখানে সেটিং এ ক্লিক করতে হবে। সেটিং এ ক্লিক করে দেন এখানে একটা আছে পেজ সেটআপ, পেজ সেটআপে ক্লিক করতে হবে। পেজ সেটআপ ক্লিক করে এখানে আছে পেজ অ্যাক্সেস। দেন হচ্ছে অনেকে বলে কি যে না আমি অ্যাক্সেস দিতে পারবো না, আপনি এটা সেটা করবেন। তো আমাকে তো আপনি এমন ভাবে দিবেন যাতে আমি শুধুমাত্র অ্যাড চালাতে পারি, এরকম ভাবে হচ্ছে আপনি দিবেন। তাতে তো সমস্যা, তাহলে আমি তো আপনার কাজ করতে পারবো না, এরকম আর কি বলতে হবে আর কি। আপনি বলবেন যে যে আমাকে শুধুমাত্র পিপল উইথ টাস্ক অ্যাক্সেস দিবেন, যে আমি আপনি শুধুমাত্র অ্যাড করে দেবো। তার জন্য এটা নেক্সট করে আমার নামটা সার্চ করতে হবে যে আমি আমার এই আইডিতে আমাকে হচ্ছে অ্যাক্সেস দিন। মনে করেন আমার একটা অ্যাকাউন্ট আছে, এখন মনে করেন যে শুধুমাত্র আমি অ্যাড চালাবো, তখন তাকে বলে দেবেন শুধুমাত্র আপনি এইটা ক্লিক করে দেবেন, তাহলে আমি শুধুমাত্র আপনার অ্যাড অন করে দিতে পারবো। আর যদি সে বলে কি না আপনি আমার কন্টেন্টও লিখে দেন, পারি না ভালো করে লিখতে, তখন কন্টেন্টের তাকে এটা দিতে হবে, কন্টেন্ট দিবে, মেসেজটা আমরা চেক করে দিব, কমেন্টে, তারপর কমিউনিটি অ্যাক্টিভিটি, কমেন্ট কি কি পড়ছে, দরকার পড়লে আমরা কমেন্ট গুলো ডিলিট করতে পারবো, নানা রকম সবকিছু আমরা কন্ট্রোল করতে পারবো যদি এগুলো আমাদের দিয়ে দেয়। অনেক সময় কি তারা হচ্ছে এক কাজ করে পোস্ট করে, পোস্টের মধ্যে বাটন দেয় না, মেসেজের অপশন দেয় না, হোয়াটসঅ্যাপ অপশন দেয় না, তখন কিন্তু একটা রান হইতে চাই না। কারণ তারা মানে একটা গেল, তারপরে অ্যাকশন নিবে কিভাবে, তখন কিন্তু বেশ ঝামেলা হয়, তারা পারে না, বারবার পোস্ট ডিলিট করে। আমার ম্যাক্সিমাম টাইমই হচ্ছে ক্লায়েন্টদের সাথে এই সমস্যাটা হয়। তো তাদের বলে কি আপনি কন্টেন্ট অ্যাক্সেসটা দেন, আমি নিজে ঠিক করে নিই, তাহলে এত ঝামেলাটা হয় না। তো অনেকের থাকে, অনেক সমস্যা থাকে যে না অনেক কিছু আছে পার্সোনাল, আমি এমন কি করে ফেলাবো, এরকম একটা ভাবতে পারে। তো যাই হোক, তার যা পার্সোনাল ব্যাপার, তা বলবেন যে আমাকে শুধুমাত্র অ্যাড এর অ্যাক্সেসটা দেন। গিভ অ্যাক্সেস দিলে তার অ্যাকাউন্টে যে পাসওয়ার্ড যেটা আছে সেটা যাবে, দিয়ে মানে মানে যার অ্যাকাউন্ট সে আর কি দিলাম, আমার এরকম একটা যাবে। আপনি এরকম একটা আপনার আসবে, তখন হচ্ছে আমাকে এরকম একটা স্ক্রিনশট দিবেন। তখন আপনার কাছে, তারপর আপনার যে প্রোফাইলে মনে করেন যে আমার এই অ্যাকাউন্টে হচ্ছে সে আমাকে অ্যাক্সেসটা দিছে। তখন একটা নতুন অ্যাকাউন্টটা কি আসছে, যেটা আমি কেবল দিলাম, দেখতে ভালো হবে, যেটা তুমি কেবল পাঠাইছি ইনভাইট। আমি এই যে আমি কেবল হচ্ছে আমার এই অ্যাকাউন্টটাতে আমি মাত্র অ্যাক্সেস পাঠাইছি। এটা পাসওয়ার্ড কি মনে আছে, আমি কোনটাতে দিছিলাম দেখিনি। এত হয়েছে, এই যে এখন আমার অ্যাকাউন্টে কিন্তু এই যে আমি অ্যাকাউন্টটা মাত্র দিয়েছিলাম, আমার অ্যাক্সেস চলে আসছে। এই যে এই যে আফরিনজান প্রভা ইনভাইটেড ইউ টু ম্যানেজ এনজে ক্লোথিং পেজ, আপনাদেরও এরকম আসবে যদি কাজ পান। তখন আমাদের এখানে ক্লিক করতে হবে রিভিউ ইনভাইট, দিয়ে আমাদের নেক্সট করে অ্যাকসেপ্ট করতে হবে। তখন হচ্ছে আমরা দেখতে পারবো যে মেটা বিজনেস সুইট আমাকে নিয়ে যাবে, এটা ক্লিক করে দেবো। ক্লিক করলে এই যে শুধুমাত্র আমাকে দিয়েছে যে অ্যাডের, এই যে ক্রিয়েট অ্যাড, এই অপশনটা দিয়েছে। তখন হচ্ছে আমরা এখন আমাদের নিজেদের অ্যাড ম্যানেজার থেকে আমরা হচ্ছে সুন্দর মতো আমরা অ্যাড রান করতে পারবো। অ্যাড ম্যানেজার কাকে বললে, আমরা মনে করেন যে আমাদের সব পেজ সেট আপ করা, আমাদের মানে আমাদের এইটা সেট আপ করা হচ্ছে এই প্রোফাইলটাই। মনে করেন যে আমার এই অ্যাকাউন্টে আমার সবকিছু সেট আপ করা, আমার ব্যাংক, আমার টিন সার্টিফিকেট সবকিছু অ্যাড করা আছে। তখন তাকে বলছি যে আমার এটা সেট আপ করা আছে, আপনি এটাই দেন। প্রত্যেকটা আইডির আন্ডারে এক একটা করে মানে অ্যাড ম্যানেজার থাকে, অ্যাড অ্যাকাউন্ট থাকে। তো হচ্ছে আমরা হচ্ছে তাহলে আমরা মনে করি এটার সাথে সব সেট আপ করা আছে, আমার যেটা আছে সেটা আমি করি। আমার মনে করেন এটা আমার করা নাই, আমার করা আছে এইটাই। তো আমি এটা লগ ইন করলাম, যেটা আপনার সবকিছু সেট আপ করা আছে আপনারা করবেন সেটাতেই হচ্ছে মানে অ্যাক্সেসটা নেবেন।
নিয়ে এখন এইটা লগ ইন করা আছে। এখন আমি যদি আমার সার্চ করি যে অ্যাড ম্যানেজার, এখান থেকেও সার্চ করে প্রথমে যেটা আসবে এটা দিয়ে গেট স্টার্টেড করতে হবে। এরকম গো টু অ্যাড ম্যানেজার দিয়ে এখানে আপনার ছবিটা আসবে, দিয়ে সরাসরি আপনাকে নিয়ে যাবে ওয়েলকাম টু, কিছু কিছু ডকুমেন্ট যাবে, তখন হচ্ছে আস্তে আস্তে এই ইন্টারফেসটা আসবে। আসার পরে এখান থেকে আমার তো অ্যাড চলছে কতগুলো, তা আমার এখানে আসতেছে, আপনাদের পুরো সাদা আসবে আর কি। তো আমি দেখি ডেমো আকারে আমি যেটাতে দেখাচ্ছিলাম ওইটাতেই দেখায় আপনাদের কেমন আসবে। আচ্ছা, মনে করেন আমি কাজ করতেছি এইটাই, মনে করেন আপনাদের মতনই মনে করেন অ্যাকাউন্ট, নতুন অ্যাকাউন্ট যাদের, তারা কিভাবে কি করবে। এখন যখন আমি এই অ্যাকাউন্টটা লগ ইন আছে, তখন যদি আমি এখন সার্চ করি অ্যাড ম্যানেজার লিখে, তখন কিন্তু আমার সব প্রথম থেকে আবার সেট আপ করে করে তারপরে হচ্ছে অটোমেটিক কিন্তু নিয়ে নিছে। এই যে এখানে কিন্তু আমার লোগোটা চলে আসছে, অটোমেটিক লোগো চলে আসবে, দিয়ে গো টু অ্যাড ম্যানেজার দিব। তারপরে এখানে আসবে যে আমাদের কি রিচ দ্য রাইট পিপল উইথ অ্যাড ম্যানেজার, এখানে আমরা গেট স্টার্টেড দেব একটা বিজনেস, এখানে বলছে আপনার কোন ইন্ডাস্ট্রি। আমরা এখান থেকে আপাতত কি দিতে পারি যে আমাদের ইন্ডাস্ট্রিটা হচ্ছে টেকনোলজি দিয়ে রাখলাম। দেন হচ্ছে বলতেছে যে আপনি একটা ইওর বিজনেস, আমি এটা নেক্সট করে দিই আপাতত। পেমেন্ট মেথড বলতেছে আমি নট নাও, পরে এখানে পেমেন্ট মেথডটা আমরা অ্যাড করব। লেটস গেট স্টার্টেড ক্যাম্পেইন বলতেছে এখনই। আচ্ছা, অনলাইন সেলস দি নেক্সট করি। ম্যানুয়াল ক্রিয়েট ক্যাম্পেইন চলে আসতেছে। আচ্ছা, এখন আমাদের নিয়ে আসছে, মোটামুটি আপনাদেরও এরকম আসবে। না আসলে প্রোডাক্ট মানে পুরোপুরি কেটে দিয়ে আমাদের প্রথম হচ্ছে এরকম একটা জায়গায় আসতে হবে, এই যে। দেন হচ্ছে আমরা এখান থেকে সব দেখতে পারবো। আমাদের বিলিং অ্যাড করতে হবে, নাহলে কিন্তু কোনো কিছু রান টান হবে না। এখন হচ্ছে বিলিং, এখানে আসবো অল টুলসে গিয়ে আমরা কি কি অপশন আছে দেখতে পারবো, যে অ্যাড ম্যানেজার বিলিং এন্ড পেমেন্ট থেকে এখানে আমরা সেট আপ করতে পারি, আবার এখান থেকেও সেট আপ করা যাবে। অডিয়েন্স দেখতে পারবো, অডিয়েন্স হচ্ছে যারা আগে থেকে কাজ করছি আমরা, তারা কিছু কিছু টার্গেটিং, মনে করেন যে একই লোকের কাজ আমরা অনেকবার করতেছি, বা একই টাইপের, মনে করেন এরও ক্লোথিং বিজনেস ওরও ক্লোথিং বিজনেস, তখন কিন্তু সেম অডিয়েন্স আমরা ওকে দিতে পারি, আবার ওনার ক্ষেত্রেও সেটা ইউজ করে আমরা চালাই দিতে পারি। সেক্ষেত্রে আমরা অডিয়েন্স সেভ করে রাখতে পারি। তারপর এখানে ইভেন্ট ম্যানেজার হচ্ছে সাধারণত পিক্সেল, তারপর অনেক আর কিছু কিছু আছে সেগুলা। সাউন্ড কেটে কেটে আসতেছে। আচ্ছা, 1 মিনিট আগে। আচ্ছা, এবার ঠিক আছে, দেখেন তো। হ্যালো। আচ্ছা, ঠিক আছে, ফ্যানটা অফ করে দিছি তাহলে। তো তারপর হচ্ছে এখানে আছে অ্যাড ম্যানেজার আছে, অ্যাড ম্যানেজার এটাকেই বলে। তারপর হচ্ছে আরো কিছু কিছু এখানে আছে। তো আমাদের এখানে আপাতত কাজ নেই, আমরা এগুলাই যেগুলো যেগুলো দরকার মোটামুটি সেগুলোকে দেখাই। তো এখান থেকে আমরা প্রথমে ক্লিক করব ক্রিয়েট। ক্রিয়েট করে এখানে বলতেছে যে আপনার ইনফরমেশন দেওয়া নাই এখনো। ওই যে আমি আগের দিন দেখিয়ে দিয়েছি, আগের ভিডিওটা দেখছেন কিনা জানি না। আমাদের কিছু কিছু জিনিস লাগবে, টিন সার্টিফিকেট লাগবে একটা, আর হচ্ছে আর হচ্ছে আমাদের একটা ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, যেটা ব্যাংক অ্যাকাউন্ট যেন তেন হবে না, ডলার সাপোর্টেড। আমাদের হচ্ছে দরকার, ডলার সাপোর্টেড মাস্টার কার্ড দরকার। সেটা হচ্ছে আমাদের পাসপোর্ট দেখিয়ে হচ্ছে আমাদের ডলার ইনভেস্ট করে নিয়ে আসতে হবে। ঠিক আছে? তো এই দুটাই করলে তখন এখানে সবুজ দেখাবে, আমরা তখন কাজ করতে পারবো। এবার হচ্ছে বলতেছে চুজ এর ক্যাম্পেইন টাইপ। অ্যাওয়ারনেস করে কি এখানে লিখে দিছে কিন্তু, যে শো ইওর অ্যাডস টু পিপল হু আর মোস্ট লাইকলি রিমেম্বার দেম। অ্যাওয়ারনেসটা যে আমরা করতে পারি, যে মনে করেন সাপোজ আমরা একটা দোকান করছি, দোকান করার পর দোকানটা একদমই নতুন বা পেজটা একদমই নতুন, আমরা হচ্ছে করতে পারি যে কামিং সুন, আমরা হচ্ছে আনতেছি কোনো প্রোডাক্ট দিয়ে একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পারি, যেন পেজটা আসছে। দেন হচ্ছে আবার টার্গেটিং করে আমরা ট্রাফিক আনতে পারি। ট্রাফিক সাধারণত আমরা বেশি করি ওয়েবসাইটের জন্য। তারপর হচ্ছে এখানে কি কি আছে, ল্যান্ডিং পেজের ভিউর জন্য, ইনস্টাগ্রাম প্রোফাইলে, মানে অন্য কোনো একটা সাইটের মানে কিভাবে ট্রাফিক আনা যায় সেটা ফেসবুকের মাধ্যমে। এটা হচ্ছে সাধারণত এটাতে কাজ করে, এটা দিয়ে কাজ করে। তো আজকে শুরু করছিলাম হচ্ছে অ্যাড ক্যাম্পেইন দিয়ে। অ্যাড ম্যানেজারে গিয়ে আমরা এখানে ক্লিক করবো যে ক্রিয়েট। আমি আবার দেখাই দিই। তো এখানে হচ্ছে আছে অ্যাওয়ারনেস, ট্রাফিক,
এনগেজমেন্ট, লিডস, অ্যাপ প্রমোশন, সেলস। আমাদের মোটামুটি মুখস্থ টাইপের করে ফেলতে হবে যে কোনটা দিয়ে কি করতে হয়। অ্যাওয়ারনেস দিয়ে করে কি, মনে করেন এখানে লিখেই দিছে দেখেন, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ভিডিও ভিউজ, তারপর হচ্ছে স্টোর লোকেশন অ্যাওয়ারনেস। ওই যে বললাম নতুন মনে করেন কারো বিজনেস, যারা অফলাইনে বিজনেসের কথা বলতেছে তাদের জন্য, যে অমুক লোকেশনে কামিং সুন, খুব দ্রুত একটা শপ আসছে 1 মাসের মধ্যে। তখন আমরা আস্তে আস্তে অন্তত পেজটা আস্তে আস্তে গ্রো করতে পারি, যে আমরা মনে করেন সাপোজ ঢাকার গুলশান এলাকায় একটা শপ খুলতেছে খুবই দ্রুত, এই সামনের মাসে সেটা ওপেন হবে। তার আগে আমার পেজে লোগো কর ফটো দিয়ে কিছু কিছু প্রোডাক্ট এনে আনতে পারি, যে এই যে আমাদের আপাতত অনলাইনে চলতেছে, আমরা খুব দ্রুত অফলাইনে আসতেছি খুব শীঘ্রই। তখন কিন্তু আমরা খুব ভালো একটা প্রমোশন হইতে পারে। পেজে অলরেডি মনে করেন সেল আসতেছে, আবার অফলাইনে তখন আস্তে আস্তে লোকজন আরো বাড়বে। এটা করা যায়। এটা দিয়ে মোটামুটি এগুলাই বেশি করে। এছাড়া আছে ট্রাফিক। ট্রাফিক দিয়ে করে কি, মনে করেন অন্য কোনো পেজ, অন্য কোনো ওয়েবসাইট হোক, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হোক, আমরা চাচ্ছি যে ওই, তারপর হচ্ছে গুগলের কোনো সাইট হোক, কোনো ওয়েবসাইট একই কথা। ওখানে মনে করেন যে লিঙ্ক ক্লিক করে সে হচ্ছে এখানে যাবে। মনে করেন কোনো কোর্স সেল করব, সেটা হচ্ছে ক্লিক করে, মানে ওয়েবসাইটটা লিঙ্ক আপ থাকে ওর সাথে। লিঙ্ক আপ করে আমরা ওয়েবসাইটে ট্রাফিক নিই। তারপর ইউটিউবে ভিডিও কিন্তু ট্রাফিক নিয়ে যায় এখান থেকে। ট্রাফিক দিয়ে হচ্ছে এটা করে। এনগেজমেন্ট হচ্ছে যারা শুধুমাত্র দরকার আমাদের পোস্ট, লাইক, কমেন্ট, এগুলো হচ্ছে যারা ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর, ব্লগার, তাদের জন্য এটা দিয়ে আমরা হচ্ছে পেজে ফলোয়ার টলার বাড়াই, মানুষ লাইক কমেন্ট বাড়াই, এটা দিয়ে এটা। আর লিডস হচ্ছে যারা হচ্ছে মনে করেন রিয়েল এস্টেট কোম্পানি, বা হচ্ছে যারা অন্য কোনো কাজে, যাদের হচ্ছে ডকুমেন্ট দরকার খুব পরিমাণ, যে আমরা একটা ফর্ম দেবো, এই ফর্মের মধ্যে হচ্ছে সব ধরনের ডকুমেন্ট আমরা পেয়ে থাকি, পেয়ে সেটার জন্য লিড, তারা হচ্ছে ফর্ম, ওই ফর্মটা ক্লিক করে যাতে কিছু ডকুমেন্ট তারা দিয়ে থাকে। তো এখানে এটার জন্য হচ্ছে লিডস। দেন হচ্ছে অ্যাপ প্রমোশন। অ্যাপ প্রমোশন দিয়ে আমরা যেটা করি, শুধুমাত্র অ্যাপে যাতে বেশি করে ইনস্টলমেন্ট আসে সেটার জন্য অ্যাপ প্রমোশন। এই যে ইনস্টল আর ইভেন্ট। আমাদের সব থেকে প্রয়োজনীয় হচ্ছে সেলস। সেলস দিয়ে হচ্ছে বেশি কাজটা করা হয়। এখন মনে করেন কি, সেলস দিলে পরে হয় কি, এটা অনেকে বলে না, আবার অনেকের কাছে এঙ্গেজমেন্ট ইউজ করে বেশি। মনে করেন অনেকে বলে না, পেজ নতুন এসে আগে হচ্ছে আমরা এই করতে পারি, আগে আর্নার্স করি, তারপরে এনগেজমেন্ট করে, তারপরে যে সেলস করি। তো এখন মনে করেন যদি আমরা সেলসটা দিয়ে প্রথমে রান করি, তাহলে, কারণ সেলস দেওয়া মানে হচ্ছে ফেসবুক এমন মানুষের কাছে নিয়ে যাবে যারা এগুলো কেনার জন্যই আসে, দেখতে আসছে না, এনগেজমেন্ট তো লাইক কমেন্ট করার জন্য। তারা শুধুমাত্র লাইক কমেন্ট করে, তাদের কাছে এগুলো দেয়। তো আমাদের দরকার তো তারা সেলস আনার জন্য। ঠিক আছে, আমাদের তাহলে সেলসটা বেশি ইউজ করে দেন হচ্ছে আমরা সেট আপ করি, তারপরে যে মেসেজ আসুক বা লাইক কমেন্ট আসুক, ওইটা দিলেও কিন্তু ভালো হয়। সেলস দিলে তার ফেসবুকও বুঝতে পারবে যে এ চাচ্ছে, এই পেজটা চাচ্ছে সেলস। তাহলে আমরা যারা কিনে, অনলাইন থেকে প্রোডাক্ট কিনে, তাদের সামনে আমার তাহলে অ্যাডটা তাদের দেবো, তাহলে কিন্তু বেশ লাভবান হবে। তো আমরা আপাতত একটা সেলস দিয়ে এখন একটা দেখি, সেলস এর মধ্যে আছে অ্যাওয়ারনেস, সেলস দিয়ে দেখি কি আছে। বেশিরভাগ কাজ সেলস দিয়ে আসবে। এখন বলতেছে কি, আপনি কি অ্যাডভান্টেজ প্লাস শপিং, আমরা ফেসবুক থেকে রিকমেন্ডেড যা, সেটা নিয়েই কাজ শুরু করবো নাকি নিজে থেকে করব? অবশ্যই আমি ম্যানুয়ালি সেট আপ করবো, সেটা বেশি ডলারের কাজ হোক বা কম ডলারের কাজ হোক। অনেকে আছে যে বেশি ডলারের কাজ ধরাই দিয়ে অত ভালো লাগছে না, এক একটা রান হয়ে যাবে, সেটা আমরা করা উচিত না। এখন মনে করেন যে নিউ, এখানে অটোমেটিক একটা নাম দিয়েছে যে নিউ সেলস ক্যাম্পেইন। তো আমরা চেষ্টা করবো যে আমাদের প্রোডাক্ট যে সম্পর্কে আমরা সেই রিলেটেডই হচ্ছে ক্যাম্পেইন নামটা দেবো, তাহলে কিন্তু ভালো রকমের এসইও হয়, ফেসবুক অ্যালগরিদম ভালো করে বোঝে। তারপর আমাদেরও মনে থাকে যে এটা কোন পেজে কাজ করছিল, হঠাৎ করে মনে করেন কি সে আবার আসছে কাজ করাইতে, তখন আমরা খুঁজেই পাইলাম না, কাজ করতে করতে এমন একটা লেভেল আসতে হবে যে খুঁজে পাওয়া যাচ্ছে না যে এর কাজ কবে করছিলাম। তারপরে আমরা কাস্টম অডিয়েন্স যখন সেভ করে রাখবো, তখন কিন্তু সমস্যাটা বাজে যাবে। তো মনে করেন যে আমি হচ্ছে একজনের কাজ করি, যখন সে সেল করে ইয়ারফোন, সেল দিচ্ছে সে 50% অফ, এরকম লিখে দিলাম। এটা দিয়ে লিখলেও কিন্তু এই ক্যাম্পেইন, যে মানে অ্যালগরিদম বুঝবে যে এ করছে, তাহলে এরকম ডিসকাউন্ট দিতেছে, তো শুনবে তো। ইয়ারফোন সেল দিলাম ইন 50% শপানটাও দিয়ে দেবো, মানে 30 সাপোজ। দেওয়ার পরে এখন হচ্ছে এটা হচ্ছে একা নিচ্ছে। এখন এখানে আর কোনো কিছু ধরাধরি করবো না, অনেকে আছে এটা অন করে দেয়। তো এটা অন করে দেয়। এটা যখন অতিরিক্ত বাজেট থাকবে, মনে করেন যাদের $100 উপরে বাজেট আছে, $100 উপর বাজেট আছে, তাদের জন্য হচ্ছে এগুলো অন করে কাজ করলে ভালো হয়। এটাও অন করে প্লাস ডিটেল ক্যাম্পেইন, ডিটেল মার্কেট মানে টার্গেট, মনে করেন অ্যামাউন্টটা অনেক কম, $20 করে যাদের 3 দিন অ্যাড চালাবে, $10 অ্যামাউন্ট, $5 অ্যামাউন্ট, এরকম টাইপের লোক কিন্তু অহরহ আসবে। তো তাদের জন্য কি হবে না, সত্যি কথা বলতে যা। তো এগুলো সব অফ থাকবে। আমরা নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করার পর এখন সেম এই যে নামটা এখানে দিয়েছিলাম, এটা ধরে কপি করে আমরা এই অ্যাড সেট, এটা হচ্ছে আরেকটা অ্যাড সেট,
এটাকে বলে একেকটা করে সেট, এ একটা সেট, এ একটা সেট। এখন যদি এখানে একটা আমরা এড গুলা ক্রিয়েট করতাম, এর মধ্যে একটা বাজেটের মধ্যে একটা এড সেট তৈরি হইতো। আবার এখানে একটা সেট তৈরি হবে, এখানে একটা টার্গেটিং হবে, এখানে এটা হচ্ছে আরেকটা সেট। দিয়ে এখন আমাদের সেল করব। তো আমাদের অবশ্যই দরকার মেসেজ, মেসেজ আসবে, মেসেজ আসে, হোয়াটসঅ্যাপে আসবে, ইনস্টাগ্রামে আসবে। এখন যদি ওয়েবসাইট, তখন হচ্ছে ওয়েবসাইটটা কিসের মধ্যে, যখন ট্রাফিকের ক্ষেত্রে হচ্ছে ওয়েবসাইট প্লাস অ্যাপের মধ্যে গিয়ে সে অ্যাড টু কার্ট করে কিনে নিবে। আর কলস হচ্ছে যারা হচ্ছে মনে করেন যে ফোন কল দরকার, তাদের জন্য কল সেভ করতে হবে। তো আমাদের তো কলের দরকার নেই, আমরা চাচ্ছি যে মেসেজ করে করে সে আমার থেকে ইয়ারফোনটা কিনে চলে যাক, আমাদের হচ্ছে এটা দরকার। তো এখন আমাদের পেজ, এখান থেকে মনে করে যে অসংখ্য পেজ আমার আইডির মধ্যে আছে। তো খুঁজে নিতে হবে যে কিসের মধ্যে কাজ করতেছে অটোমেটিক, মানে এটা কিন্তু খুব চোখ কান খুলে কাজ করতে হবে। এখানে পেন্সিলের উপর ক্লিক করে এখন মনে করেন যে এতগুলো অ্যাকাউন্ট আছে, এই একটা আপনাদেরও কিন্তু কাজ করতে করতে এরকম অসংখ্য অ্যাকাউন্ট থাকবে, আমাদের আগে অ্যাকাউন্টটা ধরা দিতে হবে। এখন দিয়ে এখানে আমার হোয়াটসঅ্যাপটা অ্যাড করা নেই, আপনারা অবশ্যই যখনই যার কাজ করবেন অবশ্যই হোয়াটসঅ্যাপটা অ্যাড করে নেবেন। আর যদি না থাকে তাহলে মেসেঞ্জারে হচ্ছে তাহলে মেসেজটা যাবে। দেন হচ্ছে যদি তাদের ইনস্টাগ্রাম সেরকম সেট আপ করা না থাকে, ফলোয়ার টলার নাই, তাহলে চেষ্টা করতে হবে যে ইনস্টাগ্রামে মোটেও টিক না মারার। ফেসবুকে তাহলে ফেসবুক পেজটা সেট আপ করা আছে ভালো, ফলোয়ার টলার ভালো আছে, মিনিমাম 2-3 হাজার ফলোয়ার আছে, দেন পেজে ভালো করে পোস্ট করা আছে, তাহলে আছে শুধুমাত্র ফেসবুকে যদি সে ফুল অ্যামাউন্টটা স্পেন্ড করে ভালো একটা রেজাল্ট আসার সম্ভাবনা আছে। তো আমি মেসেঞ্জারটাই শুধুমাত্র ক্লিক করে দিলাম। আর যদি তার চাই 2 জায়গায় করতে হবে, তখন কিন্তু বলবেন যে তাহলে আপনার অ্যামাউন্টটা বাড়ান। কারণ 2 সাইডে হচ্ছে স্পেন্ড হলে আপনারা কিন্তু ডলার বাড়াইতে হবে, নাহলে কিন্তু রেজাল্ট ভালো আসবে না। এটা হচ্ছে দেশি মানুষের কাজ করতে গেলে এরকম অসংখ্য প্যারার মধ্যে পড়তে হবে। আর যদি বিদেশি মানুষের কাজ করতে হয় বা বড় বড় রকম যদি কারোর অর্ডার পান, তখন তো সমস্যা নেই। তারা বলবে যে আমার সব জায়গায় একটা রান হবে। হোয়াটসঅ্যাপ এর মধ্যেও কিন্তু রান করা যায় আজকাল, হোয়াটসঅ্যাপ বিজনেস এর মধ্যে। তো বাংলাদেশ মানে এখনো সেটা অ্যাভেলেবেল না, বাইরের দেশে এটা বেশ অ্যাভেলেবেল। তো হচ্ছে মেসেঞ্জার আর ইনস্টাগ্রাম, ফেসবুক তো আছেই। তো আমি আপাতত দেখাই, ফেসবুকের মধ্যটাই দেখাচ্ছি আগে। তো এই দুটো আমরা ক্লিক করেছি। এখন হচ্ছে আমার একটা আছে ডেইলি বাজেট, আর একটা আছে লাইফ টাইম বাজেট। লাইফ টাইম বাজেটের মধ্যে আমরা কিন্তু মিনিমাম মেবি $30, $30 to $40 ছাড়া কিন্তু অ্যাড করা যাবে না। এই যে ইউর বাজেট মাস্ট বি, এখানে বলতেছে কি যে মাস্ট বি এত থেকে এত টু কত বলছে, $3,797। ইউর অ্যাডস মেথড ডেলিভার, প্লিজ ইনক্রিজ ইউর বাজেট ফর দিস অ্যাড সেট। ঠিক আছে। তো এখানে আমি কি বেশি ডেট সেট করছি এই কারণে দেখাচ্ছে, দেখিনি। মে তারিখের মনে করেন যে এখন 15 তারিখ পর্যন্ত চলবে। তবুও কি এটা কি নিবে, দেখি $50 কি নিবে। এটা কিন্তু নিচ্ছে না, বলতেছে কিন্তু বেশ বড় রকমের ডলার ছাড়া এরা হচ্ছে লাইফ টাইম বাজেট নেয় না। আর আমাদের মনে করেন যখন ডেইলি বাজেট দিব, এখন মনে করেন সাপোজ আমি সেট করে দিচ্ছি যে প্রত্যেক দিন $1.5 করে কাটবে। এটা সেট করে দেওয়ার পরও কিন্তু ফেসবুক থেকে অতিরিক্ত কেটে নেয়। ফেসবুক থেকে এক এক সময় $2, $1.5 দিছি, $2 কেটে নিছে, $3 কেটে নিছে। এই ডেইলি বাজেট দিয়ে আমরা বসে থাকলাম যে না ও টাকা হয়ে যাবে কাজ, এটা কিন্তু হবে না। হয়ে যাবে কাজ, ওই দিক থেকে আমাদের ডলার বেশি কেটে দেবে। মানুষের কাজ মনে করেন $10, আমাদের কেটে গেছে $11। এরকম কিন্তু হবে। এজন্য আমাদের সবসময় যখন এই ডেইলি বাজেটে কাজ করবো, আমাদের চোখ কান খোলা রাখতে হবে। 2 ক্ষেত্রেই খোলা রাখতে হবে, এটার ক্ষেত্রে বেশি সমস্যাটা হয়। তো মনে করেন যে আমার বাজেট হচ্ছে, মনে করেন সাপোজ আমাদের বাজেট $10, আমি প্রতিদিন তাহলে $2 করে কাটবে। আমার তো বিডিটি সেভ করা হচ্ছে, আমরা এখান থেকে কারেন্সিটা চেঞ্জ করে নিতে হবে। কারেন্সিটা কারেন্সিটা হচ্ছে পেমেন্টের মধ্যে মেবি। আচ্ছা দাঁড়ান, বিলিং এন্ড পেমেন্ট সবসময় হচ্ছে ডলারে কাজ করবে, কখনো হচ্ছে ওই টাকার অঙ্কে, টাকা হোক তারপরে হচ্ছে রুপি হোক, কখনো এই কাজ করা যাবে। সব দেশই হচ্ছে কাজ করে হচ্ছে ডলারে, ডলারের অ্যামাউন্টটা বেশি ভালো মতো বসানো যায়, না হলে কিন্তু উল্টোপাল্টা হয়ে যায়। আচ্ছা, এটা নতুন অ্যাকাউন্ট, তো এখান থেকে হচ্ছে আমরা এই যে দেখেন সেভ করা আছে আমার বিজনেস নেম দিয়ে একটা। আমি কিন্তু মানে সেট আপ করা নাই, তাই হচ্ছে এখানে এরকম দেখাচ্ছে। আপনারা যখন এখানে করবেন বিজনেস ইনফরমেশন দেবেন, এখানে এডিট করলে কিন্তু অনেক কিছু যাবে, সেগুলো সব পূরণ করে এই যে এখান থেকে আমাদের বাংলাদেশি কারেন্সি দেওয়া আছে, আমরা এখানে কি করব ইউএস লিখে দিব। ইউএস ডলার একদম নিচে গিয়ে এই যে এইটা দিয়ে আমাদের সেভ করে দিতে হবে। আমরা সবকিছু অপশনাল, এই যে এখানে বলছে না টিন সার্টিফিকেট, এটা হচ্ছে আপনার বাসায় বসেই করতে পারবেন ফ্রিতেই, বাসায় বসেই করতে পারবেন। আমি আগের ভিডিওটা দেখে নিন, ওখানে আমি বলে দিচ্ছি মানে কোন কোন ভিডিও দেখতে হবে। আমি হচ্ছে ওইটা নিয়ে আপাতত ভিডিও বানাবো না, ওখান থেকে দেখে নিয়ে তার ইউটিউবে সার্চ করতে পারেন যে কিভাবে টিন সার্টিফিকেট করা যায় ঘরে বসে। ওটা করে একটা ছোট্ট একটা পিন দেবে, পিনের প্রথমে হচ্ছে জাস্ট মনে করেন শূন্য বসিয়ে বাকি বাকিগুলো সব এখানে দিতে হবে। ঠিক আছে। দেন হচ্ছে এখানে
যা আছে আমাদের এনআইডি কার্ড হিসাবে সেগুলো এখানে দিতে হবে। বিজনেস নেম একটা র‍্যান্ডম দিতে হবে। স্ট্রিট অ্যাড্রেস এনআইডি কার্ড হিসেবে দিবেন। জিপ কোডও হচ্ছে এনআইডি কার্ড হিসেবে, এনআইডি বা আপনার জন্মনিবন্ধন কার্ড হিসেবে দিয়ে নেক্সট সেভ করে দিবেন। আপাতত আমি দেখি কারেন্সিটা নিচে কিনা দেখিনি, ডকুমেন্ট দেওয়া লাগবে। নিচে তো আমরা ইউএস ডলারে করে নিয়েছি। এবার দেখি ক্যাম্পেইন যেটা আমি করতেছিলাম, মনে করেন আমি যে ওইটার জন্য বেরিয়ে গেছি, এখন আমি ওইটার মধ্যে কিভাবে ঢুকবো? এই যে পেন্সিলের উপর ক্লিক করলাম, এই একটা পেন্সিল আছে, এই একটা পেন্সিল আছে। এই পেন্সিলে এডিট নেম করা যায়। আর এটা দিয়ে হচ্ছে আমরা ক্যাম্পেইন আবার এডিট করতে পারবো। মনে করেন রানিং হচ্ছে, তবু আমরা এর মধ্যে ঢুকে আবার এডিট করতে পারবো। তারপরে এখানে কোনায় গিয়ে হচ্ছে আমরা ডেট সেট করতে পারবো, অ্যামাউন্টটা এডিট করতে পারবো। তো আমরা এখান থেকে এডিটে ক্লিক করলাম, ভিউ চার্টে গিয়ে কেমন কি রেজাল্ট হচ্ছে সেগুলো চেক করতে পারবো। আমাদের এগুলো সেট করা গেছে, তো আমরা এটা ক্লিক করবো যেটাতে আমরা ফ্রি আসছিলাম। এবার এখান থেকে দেখা যাচ্ছে যে ডলারে কিন্তু সেট হয়ে গেছে $2। প্রতিদিন $2 করে কাটবে। দেন হচ্ছে এখানে বলছে স্টার্ট ডেট কবে, 11। এখন দিয়েছি যে যে প্রত্যেক দিন $2 করে কাটবে। স্টার্ট ডেট হচ্ছে মে 11। আর এটা দিয়েছে যে আচ্ছা 11 তারিখ, এটা 12/2/8/17 থাকে। এটা তাহলে 12 মে পর্যন্ত চলবে। 8টা 17, 8টা 17 পর্যন্ত চলে এটা একা বন্ধ হয়ে যাবে। দেন হচ্ছে এটা $2 করে প্রত্যেকদিন কাটবে, $2 করে। আমরা পরবর্তীতে চেষ্টা করলেই করতে পারি। 11 তারিখ মানে 11, 12, 13, 14, 15, 16, 17, 17 তারিখ পর্যন্ত চলুক। এক সপ্তাহের জন্য চললে এরকম একটা সেট আপ করে দিলাম। তাহলে 17 তারিখে যে বন্ধ হবে প্রত্যেকদিন আমি $2 সেট করছি বলে $2 কাটবে, এমন কোনো কথা না, কম বেশি কাটতে পারে আর কি। তো আমাদের ফোনে হয় অ্যাপ নামাইতে হবে। আমি একটা অ্যাপ হচ্ছে মেটা বিজনেস সুইট, আর একটা হচ্ছে আমাদের অ্যাড ম্যানেজার না কি যেন নাম। তো এটাই ওর মধ্যে আমরা লগ ইন করলে যে অ্যাকাউন্টের মাধ্যমে করতেছি সব অ্যাড ক্যাম্পেইন আমরা ওর মধ্যে দেখতে পারবো। তো হচ্ছে এবার হচ্ছে গেল। এখন হচ্ছে শিডিউল করতে পারি যে এটা বাজেট শিডিউলিং একটা অপশন আছে, এটা দরকার নেই। লোকেশনে এবার এখানে ক্লিক করে আমরা ডিটেইলস এ টার্গেটিং করব। ব্রাউজে ক্লিক করে আমরা এখানে লোকেশন দিতে পারি যে এটা তো ফুল বাংলাদেশ আছে। আমরা চেষ্টা করলে মনে আমরা এখান থেকে মনে করেন যে শুধুমাত্র ঢাকা এটা হবে, ঢাকা মানুষ জানুক। ঢাকা ক্লিক করে দিলাম। ঢাকা গিয়ে আমরা চাইলে আমরা এখান থেকে যে শুধুমাত্র গুলশানে এটা হোক তাও আমরা সেটা করতে পারি। গুলশান দেখে নিতে হবে। গুলশান নামে কিন্তু পাকিস্তানেও কিছু জায়গা আছে। গুলশান ঢাকা বাংলাদেশ, এই যে গুলশান 2 একটা আছে। তারপর ড্রপ পিন করতে পারি যে এই জায়গার এই যে তেজগাঁও এলাকা। ড্রপ পিন করে আমরা কিন্তু ড্রপ পিন ক্লিক করে এখানে ক্লিক করে দিলাম, তাহলে কিন্তু তেজগাঁওতে ক্লিক হয়ে গেল। এরকম কিন্তু এটা প্লাস করলে আমরা দেখতে পাবো যে কোথায় কোথায় হয়েছে। এই যে দেখছেন, যে কোনো জায়গায় আমরা পিন করে দিতে পারি যে অমুক এলাকা অমুক জায়গায় ঠাস করে যেন এই এলাকার মানুষগুলোকে ধরে, এদের সামনে যেন একটা রান হয়। এটা হচ্ছে আমাদের লোকেশন। দেন হচ্ছে এখানে আছে যে আমরা অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, এখানে অডিয়েন্স আমরা করবো কি কি করা যায়। এবার ডিটেলস আমরা টার্গেটিং করবো যে মনে করেন সবটা হচ্ছে আমি আমার ইয়ারফোনের বিক্রি করার। এখন আমরা তাহলে সিলেক্ট করতে পারি যে 18 থেকে মোটামুটি কত 50 পর্যন্ত সেট করা যায়। দেন জেন্ডার এটা অল থাকলো। এবার হচ্ছে ডেমোগ্রাফিক থেকে আমরা আছে কি কি, ডেমোগ্রাফিক একটা আছে, ইন্টারেস্ট আছে, বিহেভিয়ার আছে। তো আমরা ডেমোগ্রাফিক থেকে এখানে এডুকেশনাল লেভেল সেট করে দিতে পারি। ইয়ারফোন কাদের লাগতে পারে, আমরা যারা স্কুল কলেজে পড়ি তাদের বেশি লাগে। এগুলো সব এখান থেকে একটা ধরে ধরে সব সেট আপ করে দেব। আবার এখান থেকে করতে পারি যে কোন বিষয়ে পড়াশোনা করে সেটাও কিন্তু এখান থেকে ধরা দিয়ে যায়। তারপর আছে কি স্কুল আন্ডার গ্রাজুয়েট ইয়ার, তার ফাইন্যান্সিয়াল ইনকাম কতটুকু সেটাও আমরা এখান থেকে করতে পারি। তো এটা হচ্ছে যেহেতু সিম্পল একটা প্রোডাক্ট, এগুলো আমাদের ক্লিক করা দরকার নেই আপাতত। তারপর হচ্ছে লাইভ ইভেন্ট, সামনে কি ফ্রম যারা হচ্ছে হোস্টেলে থাকে বা কোন জবের জন্য বাইরে আছে তাদের কি এই অ্যাডটা দেখানোর প্রয়োজন আছে কিনা, আমাদের সেরকম চিন্তা ভাবনা করে হিউম্যান থিংকিং দিয়ে হচ্ছে আমাদের এই অ্যাড এর কাজটা করতে হয়। যার যতটুকু চিন্তা শক্তি বেশি, থিংকিং বেশি, তাদের জন্য তাদের রেজাল্টটা তত ভালো আসবে। তারপর ফ্রেন্ডস অফ, যে এটা হচ্ছে যারা নতুন জব পেয়েছে তাদের জন্য, নিউলি, এটা হচ্ছে এগুলো দরকার নেই আপাতত। যেহেতু আমরা ইয়ারফোন নিয়ে একটা কাজ করতেছি, তো আমরা এগুলোও বেশি একটা ধরাধরি করা দরকার নেই। তো হচ্ছে যদি থাকে বেশি, বাজেটটা যদি কম থাকে তখন হচ্ছে কিন্তু ধরে ধরে শুধুমাত্র টার্গেটেড মানে লোকদেরই আমরা করব। ওয়ার্কে গিয়ে আমরা ইন্ডাস্ট্রি সিলেক্ট করতে পারি যে কারা এটা কিনতে পারে। যে যারা মনে করে যে এখান থেকে দেখেনি তারা হচ্ছে কি করে কোম্পানি রেভিনিউ, এই যে যারা কিন্তু আইটি ডিসিশন মেকার, আইটি ডিসিশন মেকার জন্য তারা কিন্তু এটা অবশ্যই ইউজ করতে পারে। তাদের ইয়ারফোন দরকার হয় যেরকম আমাদের মতো কাজ যারা করে।
আমরা যে ফোনে কথা বলি, ফোনে আমরা ক্লায়েন্টের সাথে কথা বলে আমাদের কিন্তু ইয়ারফোনটা দরকার হইতে পারে। দেন হচ্ছে টেকনিক্যাল সার্ভিস, এটাও তাতে দরকার হইতে পারে। তারপরে হচ্ছে কি আছে? সেলস, এটাও দেওয়া যায় আপাতত। দেন হচ্ছে এখান থেকে আমরা দেখতে পারি ইন্টারেস্ট। ইন্টারেস্টে গিয়ে আমরা এখান থেকে সিলেক্ট অল দিতে পারি। তারপর এখান থেকে যারা এন্টারটেইনমেন্ট গান টান শোনে তাদের জন্য এটা অল সিলেক্ট করে দিলাম। হবিস থেকে এটা সিলেক্ট করে দিলাম। শপিং এর সাথেও এটা ওটা শপিং এর মধ্যেই পড়ে, এটাও সিলেক্ট করে দিলাম। দেন এখানে টেকনোলজি, অবশ্যই এটা কিন্তু টেকনোলজির মধ্যে পড়ে, যেহেতু তো ইলেকট্রনিক প্রোডাক্ট। এই যে এখান থেকে দেখাচ্ছে যে আমার কতটুকু টার্গেটিং হয়েছে। দেন কিন্তু এই যে ব্রড দেখাচ্ছে, মানে আমার অডিয়েন্সটা ঠিক মতোই যথেষ্ট বড় অডিয়েন্স আমি সিলেক্ট করছি তাহলে। মোটামুটি মনে করেন একটা আমি সেভ করছি। এখন আমরা করতে পারি যে এই লোক আবার আমাদের দিয়ে কাজ করাবে। তখন এখান থেকে সেভ অডিয়েন্স দিয়ে আমরা কিন্তু এর একটা নাম দিতে পারি। এই যে আমরা কিন্তু এতগুলো টার্গেটিং করছি। দেন আমরা তাদের গুলশান এলাকাও সেট করে রাখছি যে এই এলাকার মধ্যেই যেন লোকগুলো দেখে। তাহলে আমরা এখানে সেট আপ করে নিই যে মনে করেন যে বিডি শপ নামে একটা এখানে শপ হইছে, দিয়ে সেভ করে রাখলাম। তাহলে পরবর্তীতে এই লোক যদি আবার কাজ করাতে আসে, আমরা শুধুমাত্র কাস্টম অডিয়েন্সে গিয়ে এটা ধরা দিলে কিন্তু আমাদের কাজটা শেষ। তখন কিন্তু ইজিলি আমরা কাজগুলা করে নিতে পারি। দেন নেক্সট ক্লিক করে দিই। নেক্সট ক্লিক করে আবার সেম এখানে নামটা দেব। এবার হচ্ছে আমার যে তারপরে হচ্ছে এখান থেকে একটা অপশন আছে ক্রিয়েট অ্যাড। ক্রিয়েট অ্যাড একটা আছে, গেট স্টার্টেড ক্লিক করে দিলাম। এটার মাধ্যমে হচ্ছে আমরা কি করতে পারি, যে ক্যাটালগ থাকে না, প্রোডাক্টের ক্যাটালগ একটা পর একটা সরাসরি দেখা যায়, সেগুলো হচ্ছে এর মাধ্যমে করতে পারি। এখানে বলতেছে কানেক্ট টু, এগুলো সাধারণত ওয়েবসাইট যাদের আছে তাদের জন্য এটা বলতেছে। লোকাল প্রোডাক্ট অন সার্ভিস, ই-কমার্স, লোকাল প্রোডাক্ট। আপাতত এই জিনিসটা থাক। এটা হচ্ছে যাদের ওয়েবসাইট থাকে তাদের জন্য হচ্ছে ওইটা কমার্স ম্যানেজার। তো আমাদের আপাতত ওইটা নাই। একটা আছে ইউজ এক্সিস্টিং পোস্ট, সাধারণত এই কাজটা বেশি আসে। তো আমি এখান থেকে যাই সিলেক্ট প্রোডাক্টে গিয়ে আমরা মনে করি এই যে বলতেছিলাম যেটা চুলের যেটা, সেটা নিয়ে হচ্ছে আমরা এটা ধরা দিতে পারি। আর একটা আছে কি ক্রিয়েট একটা পোস্ট আছে। আচ্ছা ওইটাও তো নেই, তো দেখি ক্রিয়েট অ্যাডে গিয়ে গেট স্টার্টেড ম্যানুয়ালি, এই যে সিঙ্গেল, এই যে এখান থেকে করতে হবে। একটা হচ্ছে আমরা কারোসেল করতে পারি টু আর মোর স্ক্রলেবল ইমেজেস আর ভিডিও। এখান থেকে নিচে গিয়ে আমরা এখান থেকে ইমেজ কার্ড আমরা এখান থেকে আপলোড করব। আপলোডে গিয়ে আমার সেভ করেছি ডেস্কটপে। এই যে ইয়ারফোন গুলো কতগুলো আমি সেভ করে রাখছি, মনে করেন যে এটা ইয়ারফোনের একটা অ্যাড। এখানে কিন্তু লাল দেখাচ্ছে যে ইমেজ সাইজ ঠিক নাই, ছোট, এজন্য কিন্তু নিচ্ছে না। আমাদের তাহলে একটু কষ্ট করে ক্যানভা দিয়ে বা ইলাস্ট্রেটর ফটোশপ যেগুলো আছে দিয়ে সুন্দর করে লিখে নিতে হবে যে ফেসবুকের জন্য কোন সাইজটা ভালো হয়। এই যে দেখুন এখানে এটা নিচ্ছে, এটা 1000:1000, এটা সুন্দর করে নিয়ে নিচ্ছে, এই বাকিগুলো নিচ্ছে না। তো এটা আপাতত কেটে দিই। এটা ধরাই দিলাম, এটা নিচ্ছেই না, তো কন্টিনিউ দিলাম। দিয়ে এখানে আমরা চ্যাট ইন মেসেঞ্জার, যেহেতু আমার হোয়াটসঅ্যাপটা অ্যাড করা নাই, দেখেন তারপর এখানে একটা অবশ্যই ভালো ডিসক্রিপশন দিতে হবে যে অফারে চলতেছে বা অবশ্যই ভিজিট করুন। দিয়ে এখানে তারপর এখানে আবার বলতেছে যে কি কি দেওয়া যায়, গেটিংসে গিয়ে কোথায় লোকেশন আমরা কিছু এডিট করে দিতে পারি। যে কাস্টমার এসে এখানে এই যে হাই আফরিনটা হচ্ছে মনে করেন যে কেউ প্রথমে এসেই যে আমাদের মানে মেসেঞ্জারটা ক্লিক করছে, ঢুকিয়ে হচ্ছে তার প্রথম নামটা এখানে তারা নিবে, অটোমেটিক ফেসবুক মেসেঞ্জার থেকে নিয়ে নিবে। দেন এখানে কিছু কিছু ডিফল্টেই ফেসবুক থেকে রিকমেন্ড করতেছে যে আপনার সাধারণত ক্লায়েন্টরা সেই মেসেজগুলাই করে যে আপনার লোকেশনটা কোথায়। তখন হচ্ছে অটোমেটিক আমরা এখানে যদি লিখে দিই যে লোকেশনটা হচ্ছে গুলশানে, তাহলে ওই লোকেশন হোয়ার ইজ ইউর লোকেশন, এটা যে ক্লিক করবে সাথে সাথে অপশন মানে অ্যান্সার পেয়ে যাবে যে গুলশানে। তারপরে হচ্ছে এখানে ক্যান ইউ চেক দ্য প্রাইস অফ এ প্রোডাক্ট, দিয়ে আমরা লেখা দিতে পারি যে এই ইয়ারফোনটার দাম। ইয়ারফোন দিয়ে প্রোডাক্টে মনে করেন যে এটা রিয়েলমি, এটা তো ডিফল্টে ক্লিক করি তাহলে অটোমেটিক দেখে টেকে সে চলে যেতে পারে। যদি কিনতে চাই তাহলে তো ভালো, আর যদি না কিনে তো ওইটা দেখেই চলে গেল। আমরা মনে করেন যে ব্যস্ত আছি বা দেখতে আমাদের সময় মানে সময় পাইনি, এরকম মাঝে মাঝে হয়ে থাকে ব্যস্ততার কারণে, বা রাত্রে ঘুমিয়েছে ওই সময় তারা মেসেজ দিছে।
তখন কিন্তু সে খালি বসে থাকলো না, সেগুলো ক্লিক করে করে কিছু জেনে গেল। দেন অর্ডার পরবর্তী সকালে আমরা তাহলে দেখলাম, তারপরে আমরা করতে পারি, নক করে দেখতে পারি যে আপনি কি নিতে চান, আপনার তাহলে লোকেশনটা দিয়ে দেন, তখন আমরা পাঠিয়ে দিলাম আর কি। রিয়েলমি প্রোডাক্টের দাম তাহলে মনে করেন যে 150 টাকা দিয়ে এই দিয়ে দিব। তাই হচ্ছে যখন এসে ক্যান ইউ চেক দ্য প্রাইস প্রোডাক্ট দিলে এটা হচ্ছে ক্লিক করলে আমরা এটা দেখতে পারবো। তো এই হচ্ছে দিয়ে সেভ করে দিলাম, দিলে তারপর হচ্ছে পাবলিশ ক্লিক করলে এটা পাবলিশ হয়ে যাবে। কিন্তু হচ্ছে আমাদের কি কি দরকার, প্রথমত এই আমার বিলিং পেমেন্টে গিয়ে আমাদের অবশ্যই কি লাগবে, একটা টিন সার্টিফিকেট লাগবে, আর হচ্ছে একটা মাস্টার কার্ড লাগবে। ঠিক আছে, আমরা আগের দিন হচ্ছে দেখিয়ে দিয়েছিলাম যে কি কি দরকার পড়ে। তাহলে আজকে এই পর্যন্তই, আপনারা প্র্যাকটিস করেন। মূলত কাজটা এটাই থাকে অ্যাড ম্যানেজারের, মোটামুটি বেসিক লেভেলের এগুলোই থাকে। আর হচ্ছে যারা ওয়েবসাইটে কাজ করেন তাদের জন্য হচ্ছে ডোমেইনটা দরকার হবে। ই-কমার্স বিজনেসে যদি কখনো কাজ টাজ নেওয়া হয় তখন হচ্ছে আমাদের ওই তাদের কাজটা অন্যরকম আর কি, পিক্সেল সেটআপ করতে হবে, আরো একটু হায়ার লেভেলের কাজ। সাধারণত কাজগুলো বেশিরভাগ যদি ফেসবুক পেজের কাজ থাকে, ইনস্টাগ্রামের কাজ থাকে, তাই কাজগুলো বেশিরভাগ এরকমই হবে। এর বেশি কিছু না, যার টার্গেটিং যত ভালো তার তত সাকসেস তত ভালো হবে আর কি। আর আমি কেবল সেভ করলাম অডিয়েন্স, সেটা কোথা থেকে দেখবো, এই যে অডিয়েন্সে গিয়ে এই যে বিডি শপে আমি কিন্তু একটা অডিয়েন্স ক্রিয়েট করে রাখছি। পরবর্তীতে এই লোক যদি কাজ করাতে আসে আমি শুধুমাত্র ধরাই দিব। কিভাবে ধরাই দিব, মনে করেন আমি আবার ক্যাম্পেইনে যাই। আচ্ছা, এখানে ক্যাম্পেইনে গেলাম, মনে করেন যে সে হচ্ছে আমাকে এই কাজটা করায় চলে গেছে। দেন আমি আবার মনে করছেন সেই লোক আবার আসছে যে আমি আবার কাজ করাবো, তো আমি সেলসে ক্লিক করলাম, সেলসে ক্লিক করে নেক্সটে ক্লিক করলাম। ম্যানুয়ালি, সবসময় ম্যানুয়ালি আমরা দিব, দিয়ে করে করে মনে করি এখানে সব সেট আপ করলাম, করে নেক্সট করলাম। এখন আমাদের কাজ শুধুমাত্র কি, ওই যে উপরে সবকিছু সেট আপ করবো, মেসেজ, তারপরে কোন ওনার পেজটা ধরাই দিব, এখান থেকে এটার বাজেট সেট করে দেবো যে $2 করে কার্পে ডেলি বাজেট এটা। দেন এন্ড একটা ডেট সেট করতে পারি, নাও দিতে পারি, সমস্যা নাই। চলতে থাকলো, আমরা যখন আমাদের বাজেট হলো শেষ হয়ে যাবে আমরা অফ করে দেবো। তো এটা দিয়ে এবার হচ্ছে আমরা সেভ অডিয়েন্স থেকে ক্লিক করে এই যে সেভ, এটা না, অডিয়েন্স সাজেশন একটা আছে। আচ্ছা দেখি সেটা গেল কোথায়, অডিয়েন্স সাজেশন অপশনাল। মাঝে মাঝে ভুলে যাই নাকি, ইউএস, এই তো এটা। এখান থেকে অডিয়েন্স কন্ট্রোলে গিয়ে এই যে অডিয়েন্স কন্ট্রোলে গিয়ে এটা ধরাই দিব। তারপরে দেখেন সাথে সাথে কিন্তু ধরা দিবে একদম সব, যা যা আমি ওই আগের বার যা যা করছি সব কিন্তু ধরাই দিছে। খালি নেক্সট ক্লিক করে পোস্ট, নতুন পোস্ট কোডটা দিয়ে আমি জাস্ট নতুন পোস্ট পুরনো পোস্ট হোক আমরা জাস্ট ধরাই দিব। এই যে ইউজ এক্সিস্টিং পোস্ট, ম্যাক্সিমাম টাইম ওরা পোস্ট করেই দিবে, ওরা পোস্ট করেই দিবে, আমরা খালি ধরাই দিব। মনে করেন যে নতুন পোস্ট করেছে এটা, মনে করেন কন্টিনিউ করে দেন হচ্ছে আমাদের কিন্তু যদি মেসেঞ্জারটা অ্যাড না করা থাকে কিন্তু কখনোই সেটা এই অ্যাডটা রান হবেই না। মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপ বাটন থাকতেই হবে, নাহলে কিন্তু বারবার করে ব্যাক ফিরে আসবে যে আপনার পাবলিশ হবেই না অ্যাড। তো অবশ্যই বলে দেবেন ক্লায়েন্টকে যে আমার মেসেঞ্জার, আপনার মেসেঞ্জার অ্যাড করা নাই, হোয়াটসঅ্যাপটা অ্যাড করেন, নাহলে আমি অ্যাড করে দিছি। কিভাবে অ্যাড করতে হয় তা তো আমরা সবাই জানি। মনে করেন যে প্রোডাক্ট, আচ্ছা আমি সেই অ্যাকাউন্টটা ঢুকে আসি তাহলে। এই হচ্ছে পেজ, পেজটা কোথায়, আচ্ছা মনে করেন পেজ হচ্ছে এইটা। আপু ক্লাস তো শেষ, এখন ঢুকে কি হবে? আচ্ছা যাই হোক, মনে করেন হচ্ছে প্রোডাক্ট হচ্ছে এই, এবার হচ্ছে ক্লিক করে আমরা এখানে এই যে ধরে দিব। অবশ্যই গেট মেসেঞ্জেস অথবা গেট হোয়াটসঅ্যাপ এই দুইটার যে কোনো একটা যেন থাকেই, তাহলে হচ্ছে এই ক্যাম্পেইন রান হবে, নাহলে কিন্তু রান হবে না। এগুলো আমাদের ক্লায়েন্টকে বুঝে দিতে হবে, বা নিজেরা যদি বিজনেস করে তবুও আমাদের এই জিনিসটা মানে আইডিয়ার মধ্যে রাখতে হবে যে আমরা অবশ্যই সেট আপ করে থাকতে হবে এগুলো, নাহলে কিন্তু রান করেও লাভ নেই। তো আজকে এ পর্যন্তই।